আপনাকে দেখে একটা কথা মাথায় আসলো, সবাই বউ হতে পারলেও মা সবাই হতে পারে না। এক্সকিউজ মি। আসুন, আপনার সাথে জরুরি কথা ছিল, তাই এভাবে চলে আসা। বসুন। থ্যাংক ইউ। আপনাদের সাথে আমার আগে পরিচয় হয়েছে বলে তো মনে হচ্ছে না। আমি শাওন, আমি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংস্থা নামে একটি এনজিওতে চাকরি করি, আর উনি হচ্ছেন ব্যারিস্টার শ্রাবণী। আমার সাথে আপনাদের প্রয়োজনটা আমি ঠিক ক্লিয়ার না। আপনি কি জানেন আমি আপনার বাড়িতে গিয়েছিলাম, তাও একটি অভিযোগ তদন্ত করতে? অভিযোগ? তা আবার আমার বাড়িতে? আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। মোটেও না, আপনার সন্তানেরা মানে সিমরান ও শুভ, রাইট? তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করতেই আমি আপনার বাড়িতে গিয়েছিলাম। আপনি নিশ্চয় জানেন না? ওরা অভিযোগ দিয়েছে? কি সব বলছে? মিস্টার সাইম সাহেব, আপনার মেয়ে তো সিমরান, রাইট? আপনার মেয়ে হাসপাতালে, আর আমরা সেখান থেকে এসেছি। ওরা এত ছোটাছুটি করে, কি আর বলবো, সিঁড়ি থেকে পড়ে চোট পেয়েছে। আপনি কি দেখেছিলেন আপনার মেয়ে কিভাবে ব্যথা পেয়েছে? না, আমি চিরাং ছিলাম, ওর মা ক্লিনিক নিয়ে গেছে, আমি সকালবেলা ওকে দেখে এসেছি। আপনাকে যতটুকুই জানানো হয় আপনি ঠিক ততটুকুই জানেন। বাবা হিসেবে আপনার আরো দায়িত্ববান হওয়া উচিত। আপনার মেয়ে মোটেও সিঁড়ি থেকে পড়ে ব্যথা পায়নি, তাকে টর্চার করা হয়েছে। কি সব বলছেন? ওকে কে টর্চার করবে? আপনার স্ত্রী সিমরানের সৎমা। আপনি একটু আপনার স্ত্রীর প্রতি নজর রাখুন, আর বাচ্চাদের প্রতি একটু যত্নবান হন। দেখুন, আমরা আসলে আপনাকে কিছু ইনফরমেশন জানাতে এসেছি। আপনি একটু আপনার নিজের এবং বাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকুন। এছাড়া আমাদের আর কোনো ইন্টেনশন নেই। আমরা আজকে হসপিটাল থেকে এসেছি আপনার সাথে আসলে দেখা করে কথাগুলো বলতে।